আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে সবাই মিলে চলে যাচ্ছি খুব সুন্দর একটি জায়গায়। আমাদের সাথে যেতে থাকুন আর দেখতে থাকুন আমরা সবাই মিলে আজ কোথায় যাচ্ছি। বর্তমানে আমরা আছি মেঘনা ব্রিজের উপরে। এই তো চলে আসলাম মোগরাপাড়া চৌরাস্তায়। এখান থেকে সিএনজি করে চলে যাব বন্দর থানাধীন বালুরচর এলাকায়। এই তো আমরা সবাই এখানে আছি। এখন আমরা সিএনজিতে উঠলাম, এরপর আমরা আমাদের গন্তব্যে চললাম। এটা হচ্ছে কাইটকাটেক ব্রিজ। এই ব্রিজের ভিউ অনেক সুন্দর, আপনারা চাইলে এখানে এসেও ঘুরে যেতে পারেন। এই ব্রিজের মধ্যে অনেক ফুচকার স্টল আছে, তো আমরা আজকে সেটাও যাওয়ার পথে ট্রাই করব। আপনারা আমাদের সাথেই থাকুন। এই তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, যেটি ছিল আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। এর সাথে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িটি সুন্দর না? এই গাড়িটি আমরা কিনতে চেয়েছিলাম, কিন্তু গাড়ি কেনার টাকা নেই, তাই আমরা টিকিট কিনেই আজ সন্তুষ্ট থাকব। এই তো সে টিকিট কিনে ফেললো। এখানে দাঁড়িয়ে আছে আমার বাকি সব কাজিনরা, যার মধ্যে আছে সিয়াম পাটোয়ারি, যে মাথার মধ্যে চুলকায় চুলকায় অবস্থা 12টা বাজায় দিতেছে। তারপর দিল একটা সাথে আছে আমাদের প্রবাসী শাহিন ভাই, তার সাথে আছে তার প্রবাসী শাহিন ভাইয়ের বন্ধু। প্রবাসী শাহিনের দুলাভাই 11টি টিকিট গণনা করছিল, যার মূল্য ছিল পার পিস 100 টাকা করে। এই তো আমরা ঢুকে গেলাম আনন্দ রিভার ভিউ পার্কে। ঢোকার সাথে সাথেই ব্যাটারি গ্রুপ দৌড়ে চলে গেল তারা তাদের মতো মজা করতে। তাদের এই মজা ফান মাস্তি দেখে আমারও মনে হলো যে আমরাও তাহলে এই পোজগুলো রিক্রিয়েট করি, তাই সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম এবং দাঁড় করিয়েছিলাম। যেমন সিয়ামকে দাঁড় করিয়েছিলাম কুমিরে, আমার হাজবেন্ড ব্যাঙের উপরে, শাহিন ইগলে, আর আমি জলপরি। সবসময় সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম একটি ষাঁড়। এই খেলাটি আপনারা অনেকেই খেলেছেন, হয়তোবা দেখেওছেন। এরপর আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে আরো অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস ছিল, আমরা ইনশাল্লাহ সবগুলাই ট্রাই করব। বাচ্চা পার্টি দেখেই তো খুব আনন্দ। আমরা যেই পার্কে আসছি সবচেয়ে সুন্দর ভিউ ছিল এই জায়গাটি। আপনারা এই পার্কে ঢুকলে অবশ্যই এখানে আসবেন। তারপর আমরা সামনের দিকে চলে গেলাম ঝর্ণার দিকে। এই স্থানটিও খুব সুন্দর ছিল, এখানে আপনারা খুব সুন্দর ফটোশুট করতে পারবেন। এই তো সিনহা এবং রওজা খুব সুন্দর করে দাঁড়িয়েছিল এবং তাদের বিভিন্ন ধরনের ছবি তুলতেছিল। এখানে আমার হাজবেন্ড আপনাদের সবাইকে হাই জানিয়ে দিল। এই তো সিনথিয়া, সবাই আমরা এখানেই আছি। এখন সুন্দর করে এখানে কিছু ফটোশুট হবে। অলরেডি ফটোশুট তারা চালু করে দিয়েছে। শাহিন ছবি তুলছে রওজার, আর রওজাও খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। মামা ভাগ্নি, মাশাল্লাহ। এই তো আমরা সামনের দিকে আরো এগিয়ে গেলাম। তারপর আমি দেখতে পেলাম দুটো পরীর ডানা, আর সেই পরীটি ছিল আমার আম্মু। এখানে আমরা আরো সুন্দর করে ছবি তুললাম সবারই। এখন রাইসা ফটোশুট করছে, রাইসাকেও মাশাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছিল। এর পরের হচ্ছে আরাফাত জল পরি না, জল পরা। এই তো আমরা সামনের দিকে আরো এগিয়ে গিয়ে খুব সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছি। এইখানে আপনারা ক্রিকেট, ফুটবল যার যা ইচ্ছে তারা ম্যানেজমেন্ট কমিটির থেকে অনুমতি নিয়ে খেলতে পারবেন। মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে দেখলাম কনভেনশন হলের সাথে এই ছোট্ট একটি ছবি তোলার জায়গা। তো সব বাচ্চা কাচ্চারা পোজ নিয়ে তারা একদম রেডি। তারপর সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম ছোট্ট একটি চিড়িয়াখানা। এই যে দেখেন এক ময়ূর দেখছে আরেক ময়ূরকে। হরিণ মনে হয় এটাতে মুড়ি। এখানে প্রবাসী শাহিন ময়নার থেকে জানতে চাচ্ছিল তার বিয়ে কবে হবে, কিন্তু সে তো আবার একটা সফর না দিয়ে আসলে তার বিয়ে আমরা করাবো না, তাই এখান থেকে চলে আসলাম। এখন আমরা সব রাইড গুলো এনজয় করব। তাই বাচ্চা পার্টির জন্য টিকিট কাটছিলাম। টিকিট কাটার পরই বাচ্চা পার্টি প্রথমেই চলে গেল ঘোড়া রাইড করতে। তো এখানে তাদের দুলাভাই সবাইকে এক এক করে সুন্দর করে যার যার জায়গায় বসতে বলছিল, তারা বসে গিয়েছিল। এই তো টাকডুম 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 ঘোড়া চালু হয়ে গেল। ঘোড়া চালানো রাইড কমপ্লিট করে এখন আমরা সবাই
মিলে চলে গেলাম নাগরদোলার রাইড ট্রাই করার জন্য। এই তো সবাই আমরা এক এক করে উঠে যাচ্ছি। বাচ্চাদের সকল রাইড 50 টাকা পার পার্সন হলেও নাগরদোলা কিন্তু 100 টাকা করে। এটা সবার জন্যই 100 টাকা প্রযোজ্য। নাগরদোলার ব্যালেন্স ঠিক রাখার জন্য তারা পরপর কেবিনে মানুষকে ঢুকাচ্ছিল। এই তো আমরা তো আগেই ঢুকে গিয়েছিলাম, তাই আমরা উপরের দিকে উঠে যাচ্ছিলাম এবং উপর থেকে আমরা পার্কের ফুল ভিউটা এনজয় করছিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা এখন আনন্দ রিভার ভিউ পার্কে, ওই যে রিভার, ওই যে আমাদের পিছে হচ্ছে সিয়াম পাটারি। আমাদের নাগরদোলার রাইড শেষ, তাই আমরা সবার আগে নেমে গিয়েছি। এখন আস্তে আস্তে সবাইকেই নামিয়ে দিবে। এই তো এখানে সিয়াম, শাইন, হৃদয় ওরা সবাই নেমে যাচ্ছে। তারপর তারা উপরে আছে দেখে খুব মজা করে হাই জানাচ্ছে। এখন খুবই এক্সাইটেড ছিলাম এই উচ্চ টাওয়ারের রাইডটা করার জন্য, তাই আমরা সবাই সুন্দর মতো গিয়ে বসছিলাম। আর ওইখানকার লোকেরা আমাদের খুব ব্যালেন্স ভাবে বসিয়ে দিল। এখন আমরা পা ঝুলিয়ে ঝুলিয়ে রেডি হচ্ছি। যখন উপরে উঠাচ্ছিল তখন তো খুব ভালোই লাগতেছিল। এর পরের অবস্থা কি হয় তা ভিডিওতেই দেখুন। মেওয়াফু ভিডিও বন্ধ করবো। কি ঘটেছিল তা তো ভিডিওতেই দেখলেন, মুখে আর কি বলবো। তো ওই রাইড শেষ করে আমরা এখন চরকি রাইডে আসলাম। এখানে রওজার নানুকে আর সাথে সিনহা বসে পড়লো। এখন তারা এই চরকি রাইডে সুন্দর মতো চরকির মতো ঘুরবে, আর আপনারা দেখতে থাকুন। রাইডস তো রাইড এখন তার ইয়া লাগবে না বেশি। আরে না তো আমার সব মাথাটা ঘুরে যায়। আমার মাথা ঘুরাইতেছে, ঘুরাইতে কি 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 আরে কোনো সমস্যা নেই, এদিকে তার কি ঘুরে না। ওই ওরে ব্রেভ গার্ল। ওফ, কেমন লাগলো? এই রাইড শেষ করে সবারই মাথাটা ঘুরিয়ে গেল, তাই এই রাইড বাদ দিয়ে এখন আমরা আবার চলে গেলাম অন্য একটা রাইড করতে। এখানে সিনহা আর রওজা একদম রেডি রাইড করার জন্য। তারা তাদের নিজেদের জায়গায় বসে পড়লো। বাচ্চা পার্টি এই ট্রেনের রাইড শেষ করে আবার হাতি, ঘোড়া, বানর, বাঘ, ভাল্লুক যা আছে আবার ওই রাইডে উঠে গেল। তারপরে তারা ওঠার পর অনেক এনজয় করতেছিল। তারা তাদের এই আনন্দ মজা দেখে আমাদেরও খুব ভালো লাগতেছিল। এক একটার পর এক এক রাইড। এখন আবার ওই রাইড শেষ করে এখন আবার বাঘের ট্রেনে উঠে পড়লো আরাফাত, রাইসা, সিনহা এবং রওজা। তারা এখন করবে বাঘের রাইড। তো আপনারা দেখতে থাকুন।
বাগের ট্রেন থেকে নেমে সরাসরি চলে আসলো জাম্পিংয়ে, যা হচ্ছে রওজার অনেক ফেভারেট। সে তো খালি তার বাবাকে বলে আমাকে জাম্পিংয়ে নিয়ে যাও, জাম্পিংয়ে নিয়ে যাও। আমরা ওইখানে যে জাম্পিংটা পাবো আমরা ভাবতে পারি নাই, তো দেখার পর তাদের 3 জনকে উঠিয়ে দিলাম। এখন হচ্ছে আপনারা দেখতে পারবেন আমাদের এই ট্যুরের সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে সুন্দর রাইড, যেটার মধ্যে আমরা সবাই অনেক এনজয় করেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। তো একটু দেখুন। হৃদয়, হৃদয় রে, I'm coming, এই রোজা, সবেনে তো মেরেছে কে, এই সবনে মেরেছে কে, এই হৃদয় বন্ধু। রাইডে পার পার্সন মানুষের ছিল 100 টাকা করে, আর সময় ছিল মাত্র 4 মিনিট। এই 4 মিনিটে আমরা অনেক মজা করেছি, তা তো দেখতেই পারছেন। শেষ। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের মোটামুটি সবগুলো রাইডই কমপ্লিট করা হয়ে গেছে, তাই আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম। তাই তারা সবাই এসে আনন্দ রিভার ভিউ পার্কের রিভারের ভিউ এনজয় করছিল। আর আমাদের প্রায় রাত্র হয়ে গেছিল, তখন প্রায় 7:30টার উপরে বাজে। আমরা এখানে বসে খুব মনোমুগ্ধ করে একটা বাতাস এনজয় করতেছিলাম, এবং সিয়াম তাদের ফটোশ্যুট করতেছিল যে তারা কক্সবাজারের ফিল নিতে বালুরচর এসে পড়েছে। এটা হচ্ছে রাতের ভিউ পার্কের, খুবই অসাধারণ। রাতেও এখানে ছবি খুব সুন্দর আসে। এখন আমরা পার্ক থেকে বের হয়ে চলে গিয়েছিলাম কাইকাটেক ব্রিজে ফুচকা চটপটি ট্রাই করার জন্য। যেহেতু এইখানকার ফুচকা চটপটি খুব ফেমাস, তাই আমরা সবাই চলে এসেছিলাম এই ব্রিজে এই চটপটি ফুচকা খাওয়ার জন্য। এই তো মামা আমাদের জন্য খুব ঝাল ঝাল করে নাগামরিচ দিয়ে ফুচকা তৈরি করে দিচ্ছিল। বাচ্চাগুলা তো বলতেছিল আমরাও ঝাল খাবো, আপনি ঝাল দেন। তুমি দেখো, তুমি আমাদের বলো কোনটা কোনটা। শিশু পার্কে থেকে আসলাম আমাদের কি খেতে ফুচকা খেতে। রকেট গুন্ডা এমন চাল দুলাভাই চটপটি খেতে বসানো নরমাল। তুমি কিছু বলো। আমি আর নরমাল আর ফুচকার কথা কইতাছি। নরমাল ঠিক আছে এসে তো এভাবেই আমাদের কেটে গেল ডে লং ট্যুর উইথ কাজিনস ফ্যামিলি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমি কিছু ছবি লাস্টে অ্যাড করে দিচ্ছি আমাদের স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখার জন্য।